কোরআনে শিক্ষা দেওয়া বলিষ্ঠ নীতিমালা এটা। মুমিন হিসেবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে চাইলে ইসলাম বিরোধী ইমান বিরোধী কোনো কিছুর সাথে একটা বিষয় আপোষ করা যাবে না। যদি একটা জায়গায় ইমানের সাথে কুফুরের সাথে আপনি আপোষ করছেন, সারা জীবনের সব কিছুতে ইমান আর ইসলাম রয়েছে, শুধু এক জায়গায় কুফুরি করেছেন, একটা কুফুরের কারণে চিরস্থায়ী জাহান্নাম আপনার ঠিকানা হয়ে যাবে। সারা জীবনের সব কিছুর মধ্যে আপনার তাওহীদ আর ইমানদারি রয়েছে, কিন্তু একটা পয়েন্ট থেকে শিরিক করেছেন, জাস্ট একটা শিরিকের জন্য চিরস্থায়ী জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। সারা জিন্দিগির সব বন্দেগী আর ইমানদারির কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। আল্লাহ কোরআনে মদকে হারাম করেন, এরা সংবিধানে আইন তৈরি করে মদকে হালাল বানায়। আল্লাহ কোরআনে সুদকে হারাম করেন, এরা সংবিধানে আইন করে সুদকে হালাল বানায়। আল্লাহ পর্দাকে ফরজ করেন, এরা সংবিধান আইন করে পর্দাকে শিথিলতা দেয়। আল্লাহ জিহাদকে ফরজ করেন, এরা জিহাদকে জঙ্গিপনা বলে আল্লাহর জমিন থেকে উৎখাত করতে চায়। আল্লাহর আইনের সাথে এই সমস্ত টক্কর হুবহু মুখোমুখি সংঘর্ষ এই দেশে আছে না নাই? তাহলে বিধান দেওয়ার মালিকানা আল্লাহ একক। আল্লাহ যেই বিধান ঘোষণা করেছেন চিরকাল সেই বিধান চলবে, এর বিপরীত কিচ্ছু চলবে না। ওইটা হচ্ছে ইমানদারের দাবি। কিন্তু বিধান দেওয়ার মালিকানা আল্লাহর সাথে এই দেশে কোনো সময় প্রশাসনকে শরিক করা হচ্ছে, কোনো সময় সংবিধানকে শরিক করা হচ্ছে, কোনো সময় প্রশাসনিক বাহিনীরা আল্লাহর দেওয়া বিধানের বিপরীতে দাঁড়ায় সংঘর্ষ করতেছে, কোনো সময় সরাসরি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা আল্লাহর দিনের বিরুদ্ধে বিদ্রোহ করে বক্তব্য দিচ্ছে। এগুলো ইমানদারি না কুফরি? এগুলোতে স্বেচ্ছায় সজ্ঞানে যারা জড়ায় এরা কাফের। কোনো বিষয়ের মাত্র দুইটা বিষয় জানলাম। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান ভঙ্গ হয় কয় কারণে, ইমান নষ্ট হয় কয় কারণে। অধিকাংশ মুসলমানের জানা না থাকায় বংশগত মুমিন, সমাজের পরিচয়ে মুমিন, কিংবা নিজের দাবিতে মুমিন, আল্লাহর কাছে হয়তো মুশরিক নয়তো কাফের, এমন মুসলমানদের সংখ্যা আমাদের সমাজে কম নয় বরং বেশি। বেশি কিভাবে এটা পরে সংখ্যানে যাব আমরা, আপাতত মৌলিক উসুলগুলো আমরা জেনে নিই। তাহলে ইমানের সম্পর্কে 3 নম্বর গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয় যেটা জানা ফরজে আইন, সেটা কি ভাই? ইমান ভঙ্গের কারণ কয়টি ও কী কী? ইমান ভঙ্গের মূল কারণ 2টি। কয়টি? 2টি। আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াল কুফরু বিদ্দিন, দিনের কোনো বিষয়ে অস্বীকার করা, দিনের কোনো বিষয়কে অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করা। তাহলে ইমান ভঙ্গের মূল কারণ 2টা, শিরিক এবং কুফর। এটা ইমান সম্পর্কে জ্ঞাতব্য ফরজে আইন হিসেবে জানার মতো বিষয়। 5টার মধ্যে 3য় নম্বরটা এটা। 4 নম্বর হচ্ছে ইমানের শাখা প্রশাখা সর্বনিম্ন 77টা। কয়টা ভাই? 77টা শাখা প্রশাখা। দেখেন ইমান সম্পর্কে আমরা কয়টা বিষয় জানলাম। 1 নম্বর, কয় সাক্ষীতে ইমান আসে। 2 নম্বর, ইমানের রোকন কয়টি। 3 নম্বর, ইমান ভঙ্গের মূল কারণ কয়টি। 4 নম্বর, ইমানের সর্বনিম্ন শাখা প্রশাখা কয়টি? 77টি। 5 নম্বর ইমান সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় যা জানা ফরজে আইন, সেটা হচ্ছে ইমান পূর্ণ হয় 3 শর্তে। ইমান পূর্ণ হয় 3 শর্তে। 1 নম্বর, তাসদিক বিল জানান, অন্তরে গভীরভাবে আল্লাহ এবং রসুলে বিশ্বাস করা। 2 নম্বর, ইকরার বিল লিসান, শরীয়ত সিদ্ধ কোনো ওজর না থাকলে আল্লাহ এবং রসুলের স্বীকারোক্তি মুখে ব্যক্ত করা। 3 নম্বর, আমাল বিল আরকান, আল্লাহ এবং রসুলের বিশ্বাসের পরে সারা জীবনের প্রত্যেকটা কাজকর্মে আল্লাহ এবং রসুলের বিশ্বাস অনুযায়ী কাজ সাজায় প্রমাণ দেওয়া যে আমি মুমিন। তাহলে এই 3 শর্তে ইমান পূর্ণ হয়। ইমান সম্পর্কে কয়টা বিষয় গেল ভাই? 5টা। 1 নম্বর, ইমান আসে 2 সাক্ষীতে। 2 নম্বর, ইমানের রোকন 7টি। 3 নম্বর, ইমান ভঙ্গের মূল কারণ 2টি। 4 নম্বর, ইমানের শাখা প্রশাখা সর্বনিম্ন 77টি। 5 নম্বর, ইমান পূর্ণ হওয়ার শর্ত 3টি। ভাই মনে থাকবে? ওইদিকে আলোচনায় আর যাব না, কারণ ইমান আমাদের আলোচ্য বিষয় নয়। বাকি তাওহীদ বুঝতে হলে ইমান বুঝতে হবে, এই জন্য এই আলোচনা এদিকে আসলাম। এবার মূল কথায় যাই। তাহলে ইমান ভঙ্গের মূল কারণ কয়টা পাইলাম? 2টা, শিরিক এবং কুফর। এই শিরিক আর কুফর সম্পর্কে একজন মুমিন যদি ইমান আনার পরে, আল্লাহ এবং রসুলে বিশ্বাস করার পরে শিরিক আর কুফর সম্পর্কে যদি ইলম না শিখে, তার জীবনের যে কোনো অধ্যায়ে যে কোনো সময় শিরিক কিংবা কুফর সংগঠিত হওয়ার কারণে সে আল্লাহর কাছে কাফের হয়ে বসে থাকবে, নিজেরও খবর থাকবে না। এজন্য শিরিক আর কুফর সম্পর্কে ইলম অর্জন করা ফরজে আইন। আজকের আলোচ্য বিষয় তাওহীদ ও শিরিক। এই তাওহীদের পরেই শিরিকের আলোচনা আসবে। আমি যে কথাটা বোঝানোর জন্য এদিকে এসেছিলাম, এবার সেই কথায় যাই। তাহলে ইমানদার একজন মুমিন হওয়ার জন্য শুধুমাত্র বংশগত পরিচয় যথেষ্ট? সমাজের মানুষ তাকে মুমিন মনে করে যথেষ্ট? নিজের দাবিতে সে অনেক বড় ইমানদার যথেষ্ট? আদৌ না। এই 3টার একটা পরিচিতিও আল্লাহর কাছে মুমিনের জন্য গ্রাহ্য না, যথেষ্ট না।
মূল পরিচিতি হচ্ছে আল্লাহ বিশ্বাস করার পরে কাজে কর্মে প্রমাণ দিতে হবে আমি আল্লাহ মানি আর কাউকে মানি না। রাসূলকে বিশ্বাস করার পরে সারা জীবনের আমলে প্রমাণ দিতে হবে আমি রাসূলকে মানি, রাসূলের বিপরীত কিছু আমি গ্রহণ করি না। এই সিস্টেমে আল্লাহর কাছে নিজেকে মুমিন সাব্যস্ত করা লাগবে। কিন্তু আমাদের সমাজের অথবা বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমানদের ইসলাম চর্চা দেখতে গেলেই বাস্তবে চোখের সামনে যা ধরা পড়ে সেটা হচ্ছে ইমান আসলো না গেল, ইমান আছে না কুফর শিরিকের দ্বারা ধ্বংস হয়ে গেছে, কিচ্ছুর কোনো খোঁজখবর নাই। মাঝে মাঝে দুই এক ওয়াক্ত সালাত পড়বে, রমজান মাস আসলে ইফতার পার্টি দেবে, অথবা যদি টাকা পয়সাওয়ালা হয় তাহলে হাজি সাহেব লকব পাওয়ার জন্য হজের নাটক করবে। বাস মনে মনে ভাববে অনেক বড় ইমানদার আমি। হে ইমানদার? এটুকুর দ্বারা ইমানদার হয়? এবার মূল কথায় যাই, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুমিন ইমানদার সাব্যস্ত হওয়ার জন্য ইমানের সবগুলো বিষয় মানতে হবে, ইমানের বিপরীত একটা বিষয়ও মানা যাবে না। বুঝতেছেন? এটা গুরুত্বপূর্ণ একটা কথার শিকড়। শাখা প্রশাখা আর ডালপালা গাছ পরে বলবো, এটা শিকড়। একজন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য, জান্নাতের পুরস্কার পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য, একজন মুমিন আল্লাহর কাছে জান্নাতের পুরস্কার পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য যা কিছু লাগবে, প্রথম কথাটাই হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহর কাছে ইমানদার সাব্যস্ত হতে হবে। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসলমানদের জীবনাচার হলো কিয়দাংশ মুমিন অধিকাংশ বেঈমান, অথবা অর্ধাংশ মুমিন অর্ধাংশ বেঈমান, অথবা অধিকাংশ মুমিন কিয়দাংশ বেঈমান। একবারে সহজ সরল বাংলা পরিভাষায় আমি বলি খণ্ডিত দিন চর্চা। কি চর্চা? খণ্ডিত দিন চর্চা। দিনের একটা খণ্ড বিধান সালাত। মসজিদে গেল, ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলো, বাস একজন মুসলমান হিসেবে মুসলমানিত্ব জাহির করে দিল। রমজান মাস আসছে, কোনো একটা ইফতার পার্টিতে অংশগ্রহণ করে বুঝাইতে চাইলো যে আমি একজন পাক্কা রোজাদার। এগুলো ইসলামের এক একটা খণ্ড, ইসলামের এক একটা বিচ্ছিন্ন বিধান। কি বিধান? বিচ্ছিন্ন বিধান। এই বিচ্ছিন্ন বিধানগুলোর নাম ইসলাম না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। কিয়দাংশ ইসলাম আর অধিকাংশ বেঈমানি গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। অর্ধাংশ ইসলাম অর্ধাংশ বেঈমানি গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে, অথবা অধিকাংশ ইমানদার কিয়দাংশ বেঈমান গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। তাহলে অধিকাংশ বেঈমান কিয়দাংশ ইমানদার এটাও গ্রহণযোগ্য না, অধিকাংশ ইমানদার কিয়দাংশ বেঈমান এটাও গ্রহণযোগ্য না, আবার অর্ধাংশ ইমানদার অর্ধাংশ বেঈমান এটাও গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে ইমানদার সাব্যস্ত হতে চাইলে সর্বক্ষেত্রে ইমানদার হওয়া লাগবে। ইমানের বিপরীত কোনো কিছুর সাথে একটা জায়গায় আপোষ করা যাবে না। এটা আমার করা দাবি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দেওয়া ঐশী নীতিমালা, আল্লাহর ওহী নাজিল করা নীতিমালা, এটা কোরআনে শিক্ষা দেওয়া বলিষ্ঠ নীতিমালা। এটা মুমিন হিসেবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে চাইলে ইসলাম বিরোধী ইমান বিরোধী কোনো কিছুর সাথে একটা বিষয় আপোষ করা যাবে না। যদি একটা জায়গায় ইমানের সাথে কুফুরের সাথে আপনি আপোষ করছেন, সারা জীবনের সব কিছুতে ইমান আর ইসলাম রয়েছে, শুধু এক জায়গায় কুফুরি করেছেন, একটা কুফুরের কারণে চিরস্থায়ী জাহান্নাম আপনার ঠিকানা হয়ে যাবে। সারা জীবনের সব কিছুর মধ্যে আপনার তাওহীদ আর ইমানদারি রয়েছে, কিন্তু একটা পয়েন্ট থেকে শিরিক করেছেন, জাস্ট একটা শিরিকের জন্য চিরস্থায়ী জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। সারা জিন্দিগির সব বন্দেগী আর ইমানদারির কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। কথাগুলোর সাথে দলিল লাগবে, কারণ কথাগুলো অনেক ভারী। আমাদের সমাজের অধিকাংশ মুসলমান হচ্ছে খণ্ডিত দিন চর্চাকারী মুসলমান। নামাজ পড়বে, নিজের মতো করে ইফতার পার্টি দিবে, আর উমরা বা হজ করবে, মুসলমানিত্বের কিছু কিছু জাহির করবে, বাস নিজেকে পাক্কা মুসলমান দাবি করতেছে। সর্বক্ষেত্রে মুসলমান হতে না পারলে আল্লাহর কাছে ইমানদার হওয়া যায় না। আসেন দলিল বুঝে নেই। এক নম্বর দলিল হাদিস থেকে খেয়াল করেন। আগে বলেছিলাম ইমানে মুফাসসালের কথা। আমরা কিন্তু মক্তবে ছোটবেলায় আরেকটা কালেমা পড়েছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিক্ষা দিয়েছেন। এটার নাম মক্তবে পড়েছি ইমানে মুজমাল। পড়েছেন নি? এখানে কি বলা আছে একটু খেয়াল করেন তো। আমাদের অনেকে কিন্তু মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য কথা, এ দেশ হলো টিয়া পাখির বুলির ইসলাম। টিয়া পাখির বুলি বুঝেন? ওরে যা মুখস্থ করান তাই মুখস্থ করে। আমি ছোটোবেলায় একবার একটা সারস পাখি কিনে এনে এসেছি। ও কথা ছিল যে আপা ভাত দাও, তো এই কথা শুনে চমৎকৃত হয়েছি, কিনে নিয়ে আসছি 1000 টাকা দিয়ে। আয়না সেরে পেটে খিদা লাগছে, শুধু খ্যাক খ্যাক করছে, এ আপা ভাত দাও, ভাত তো আর খুঁজে না। পরে খাবার দিলাম, আম্মা বলতেছে খাবার দেওয়ার খিদা লাগছে। খাবার খাইছে, খায়া পিঞ্জিরার ভিতরে মাঝখানে একটা রড ছিল, রডে বসছে, বৈশা বিশ্রাম নিচ্ছে, আর বলতেছে আপা বাদ দাও। খিদাই বলে কেন বলে? মুখস্থ করছে, এটা এখন অবসর পাইছে, স্মরণ করতেছে।
আমাদের বাংলাদেশের মুসলমানদের কালিমাতুল ইমান, কালিমাতুল শাহাদা, কালিমাতুল তাওহীদ, তার ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, মক্তবে যা কিছু পড়েছে সবগুলো ওই টিয়া পাখি সারস পাখির বুলি পড়েছে। বুঝে পড়ে নাই তো, মুখস্থ করছে শুধু। মুখস্থ কালেমায় ইমান আসে না ভাই। আপনি ইমানদার হতে চাইলে কালেমা যা বিশ্বাস করেছেন তা মুখে স্বীকারও করা লাগবে, বুঝা শূন্য সারা জীবনে আমলে আনা লাগবে। তাহলে ইমান পূর্ণ হওয়ার শর্ত 3টা ছিল, মনে আছে তো? এই 3টা শর্তের মধ্যে গ্যাপ পড়লে ইমান কিন্তু পূর্ণ হবে না, বরং ধ্বংসের পথ ধরবে। যেই ব্যক্তি কালেমা মুখস্থ করেছে এর মর্ম শিখে নাই, কালেমা মুখস্থ করেছে এর ভাবার্থ বুঝে নাই, কালেমা মুখস্থ করেছে কিন্তু এর দাবি দাওয়া নিজের জীবনে বাস্তবায়ন করে না, আল্লাহর কসম সে যতই দাবি করুক আমি তাওহীদপন্থী মুসলমান, যতই দাবি করুক আমি ইমানদার, আল্লাহর কাছে সে বেঈমান। কিভাবে বেঈমান হয় খেয়াল করেন। এই ইমানে মুজমালের শেষ কথা, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। রসুল কিন্তু বলেন নাই ওয়া কাবিলতু বা'দ আহকামিহি, আমি আল্লাহর দিনের কিয়দাংশ বিধান মেনে নিলাম। কালেমা কিভাবে? রসুল শিখান নাই ওয়া কাবিলতু, কিভাবে শিখাইছেন? কাবিলতু জামিআ আহকামিহি, বা'দ আহকামিহি শিখান নাই। তাহলে জামিআ মানে কি? কিয়দাংশ, অর্ধাংশ না সব? ওলামায়ে কেরাম যারা আছেন বুঝতেছেন। জামিআ মানে সবটুকু। তাইলে কাবিলতু জামিআ আহকামিহি, এই কাবিলতু জামিআ আহকামিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবগুলো বিধান আমি গ্রহণ করে নিলাম, এর নাম ইমান। এবার কালেমায় পড়ছেন, মক্তবে মুখস্থও করছেন, অর্থটাও মুখস্থ জানা আছে, কিন্তু এর দাবি দাওয়ায় যা রয়েছে সেটা বুঝতে না পারার কারণে, সেটার বিশ্লেষণ জানতে চেষ্টা না করার কারণে মুখে স্বীকার করতেছি আল্লাহর দেওয়া সব বিধান মানি, কাজে কর্মে আল্লাহর দেওয়া কিছু বিধান মানি আর অধিকাংশ বিধান প্রত্যাখ্যান করি। আমাদের জীবনে এগুলো আছে না নাই? একটা জলজন্ত উদাহরণ দেখাই, একবারে জাজল্যমান উদাহরণ। কালেমায় স্বীকার করছি আল্লাহর দেওয়া সব বিধান মানি, বাস্তবে এসে সরাসরি অস্বীকার করে যাচ্ছি। এর একটা চাক্ষুষ দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। কি ভাই? আল্লাহর রাস্তায় জিহাদ এটা বললেই পশ্চিমা বিশ্ব, ইহুদি খ্রিস্টানদের বিশ্ব সন্ত্রাসীরা এই আল্লাহর রাস্তায় জিহাদ শব্দের উচ্চারণ করলেই তারা জঙ্গিপনার তকমা নিয়ে আসে। হয় কি হয় না? অথচ জিহাদ বাতাসে উড়ে আসছে, সাগরের ফেনা দিয়ে ভাইসা জিহাদ মাটি ফেটে বেরোইছে। কোথা থেকে আসছে? লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী হিসেবে শেষ নবী, চিরস্থায়ী নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিরস্থায়ী বিশ্ব কিতাব পবিত্র কোরআনের বিধান বানিয়ে জিহাদকে নাজিল করেছেন। সুস্পষ্ট আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে আল্লাহর রাস্তায় বেঈমান কাফেরদের সাথে সশস্ত্র জিহাদকে ফরজ করা হয়েছে। কোনো সময় আইন, কোনো সময় কেফায়া হতে পারে, কিন্তু ফরজ। জিহাদ কি ভাই? ফরজ। যেই বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ হিসেবে কোরআনে নাজিল করেন, সেই বিধানটার নাম শুনলেই যারা জঙ্গিপনা, জঙ্গিবাদী, উগ্রবাদ, কঠোরপন্থা, কঠোরবাদী শব্দ নিয়ে পিছনে ঘেউ ঘেউ করে, ওই লোকগুলো ইমানদার না কাফের? কারণ সে মুখে মুখে দাবিদার আমি ইমানদার, আমি আল্লাহ মানি, রসুল মানি। দাজ্জাল, তুই আল্লাহ মানেছিস কোথায়? মুখে দাবি করিস আমি আল্লাহ মানি, আর আল্লাহর নাজিল করা বিধান জিহাদকে প্রত্যাখ্যান করে জঙ্গিবাদী, জঙ্গিপন্থা, উগ্রপন্থা, ট্যাগ দেশ। তুই আল্লাহকে মানস না, আল্লাহর বিশ্বাসের দাবিদার, তুই আল্লাহর বিশ্বাসের দাবিদার, তুই মুমিন দাবিদার, আসলে তুই মুমিন না, তুই বেঈমান কাফের। এদেশে আছে না নাই? শুধু এই দেশেই না, সারা বিশ্বেই আছে। আল্লাহর নাজিল করা বিধানগুলোর মধ্য থেকে সবচাইতে মজলুম বিধানের নাম আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ নিজে ফরজ করেছেন কোরআনে। মুমিন বলতে গেলে আপনাকে এটা মানতেই হবে। আর যদি বলেন ইসলামের সব মানে জিহাদ মানে না, জিহাদ জঙ্গিপনা, সাথে সাথে আপনি বেঈমান কাফের। এবার বলবেন এত বড় ফতোয়া দিলেন, দলিল কোথায়? আমি ফতোয়া দিইনি ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া নকল করছি। আমি যদি ফতোয়া দিতাম তাহলে মুফতি হয়ে লাগতো। হ্যাঁ, আমি মুফতিও না, ফতোয়া দিচ্ছিও না। মুফতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এই ফতোয়া স্বয়ং আল্লাহ নিজে দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। কোন আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন কুফুর সম্পর্কে বলেন, মাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোনো বিষয়ে যারা কুফরি করবে, অস্বীকৃতিমূলক কর্মকাণ্ড করবে, ঈমানের কোনো বিষয়ে যারা অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার ইহকালের জীবনের সব নেকামল বরবাদ। ভাই, ঈমানের পরে একটা কুফর হলে নেকামলের দাম থাকে? আগে যা দাবি করেছিলাম প্রমাণ পেয়েছেন। একজন মানুষ পাক্কা ঈমানদার, তার সারা জীবনে ইসলামের অনেক কিছু বিদ্যমান আছে, কিন্তু এক জায়গায় গিয়ে কুফরি করছে। ইসলামের সব বিধান মানে, খালি জিহাদ মানে না।
আল্লাহ এর কি বলতেছেন? ফাকাদ হাবিত আমালু, জিহাদকে জঙ্গিপনা বইলা যেই বেঈমান কাফের হয়েছে তার সারা জিন্দেগীর সব নেক আমল, সব বন্দেগী বরবাদ। এটা দুনিয়ার পরিণাম। আখিরাতে কি? আল্লাহ বলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সুতরাং মুমিন বলতে গেলেই রসুলের শিক্ষা দেওয়া কালেমা অনুযায়ী অন্তঃস্থল থেকে দাবি করতে হবে কাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওহী আকারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইসলামের আকারে যত বিধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আমি গ্রহণ করে নিলাম, মেনে নিলাম, এই দাবি করার আগ পর্যন্ত এবং অন্তর থেকে মেনে নেওয়ার আগ পর্যন্ত একজন মানুষ ইমানদার হতেই পারে না। তাইলে এই আয়াত আর হাদিসের সমন্বিত রূপ শিক্ষা কি পেলাম? খণ্ডিত দিন চর্চাকারীরা মুসলমান, নামাজ পড়ে মুমিনের মতো, রোজা রাখে মুসলমানের মতো, হজ করে ইমানদারের মতো, জিহাদের বেলা এসে বেঈমান কাফেরদের পক্ষ অবলম্বন করে হুবহু বেঈমান কাফেরদের তৈরি করা স্লোগান জঙ্গিবাদ, টেরোরিজম ডাইরেক্ট মুসলমানের পিঠে নিক্ষেপ করে দেয়। হে আসলে আল্লাহর বান্দা না শয়তানের বান্দা? 99 ক্ষেত্রে আল্লাহর বান্দা, 1 ক্ষেত্রে শয়তানের বান্দা হলে আল্লাহর কাছে মুমিন না কাফের? ওই ফতোয়াটাই আল্লাহ দিয়েছেন, মাই ইয়াকফুর বিল ঈমান। ইমানের একটা বিষয়ের সাথে যদি কেউ কুফরি করে, সারা জিন্দিগির সব কিছুতে ইমানদারি আছে, সবখানে মুসলমানিত্ব আছে, শুধু এক জায়গায় এসে কুফরি করছে, আল্লাহ বলেন একটা কুফরের কারণে তার সারা জিন্দিগির বন্দেগী বরবাদ, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং বোঝা গেল কিয়দাংশ ইমানদার আল্লাহর কাছে মুমিন না কাফের? অর্ধাংশ মুমিন অর্ধাংশ কাফের, আল্লাহর কাছে মুমিন না কাফের? অধিকাংশ ইমানদার, কমাংশ বেঈমান, আল্লাহর কাছে ইমানদার না কাফের? সব ক্ষেত্রে ইমানদার, একটা বিধানের ক্ষেত্রে বেঈমান, আল্লাহর কাছে ইমানদার না কাফের? কিন্তু আমাদের কাছে এরা মুমিন। দুঃখজনক সত্য কথা, আফসোস, আমাদের কাছে এই দাজ্জালগুলো, কাফেরগুলো ইমানদার। মরলে জানাজা দিচ্ছি, মুসলমান বলে প্রকাশ করছি। মুরজিয়াদের বদভ্যাস, মুরজিয়াদের বদভ্যাস, কাফেরকে কাফের বলতে না চাওয়া, মুশরিককে মুশরিক বলতে না চাওয়া, মুরতাদকে মুরতাদ বলতে দ্বিধাগ্রস্ত হওয়া, মুরজিয়াদের বদস্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 2 শ্রেণী, ইসলামের কিচ্ছু 2 শ্রেণীর মধ্যে নাই। 2 শ্রেণীর জন্য ইসলামের কোনো অংশ নাই। এক শ্রেণী হচ্ছে মুরজিয়া, আর এক শ্রেণী হচ্ছে কাদরিয়া। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের 2 শ্রেণীর জন্য ইসলামের কোনো অংশ নাই। এক শ্রেণীর নাম মুরজিয়া, আর এক শ্রেণীর নাম কাদরিয়া। কাদরিয়া যারা, তাদের দাবি এবং তাদের পরিচয় আজকে আলোচনা করবো না, লম্বা হয়ে যাবে, সময় কম। শুধু মুরজিয়াদের পরিচিতিটা বলি। এদের একটা মৌলিক পরিচয় হলো এরা কাফেরকে কাফের বলতে চায় না, মুশরিককে মুশরিক বলতে চায় না, ইরজা করে, ইরজা। এরা শৈথিল্যবাদী, দিনের ফতোয়ার ক্ষেত্রে শিথিলতা করে। যে কাফের হয়ে গেছে তারে কাফের ফতোয়া দেয় না, যে মুশরিক হয়ে গেছে তারে মুশরিক ফতোয়া দেয় না, যে মুরতাদ হয়ে গেছে তারে মুরতাদ ফতোয়া দিতে সে দ্বিধাগ্রস্ত। এবার তার পরিচয় রসুলের হাদিসে, রসুল তাকে কি নাম দিয়েছেন? মুরজিয়া। ভাই আলোচনা করতেছিলাম, আমাদের সময় আছে 12 মিনিট, 6টা 10 পর্যন্ত আলোচনার সময়, তো আর 12 মিনিট আছে, একটু খেয়াল করেন। তাহলে মুরজিয়াদের স্বভাব কি পরিচিতি পাইলাম ভাই? এরা কাফেরকে কাফের বলে না, মুশরিককে মুশরিক বলে না, মুরতাদকে মুরতাদ হিসেবে ফতোয়া দিতে তারা দ্বিধাগ্রস্ত হয়। এই লোকগুলো মুরজিয়া। এরা আলেমদের মধ্যে হলে এরা সবচাইতে বড় ফিতনাবাজ। আলেমদের মধ্যে যদি কেউ মুরজিয়া হয়, এ সবচাইতে বড় ফিতনাবাজ হয়। কারণ আলেমদের কাছ থেকে জাতি দিন শিখে, সেই আলেম যদি জাতির কাছে জাতির কাফেরদেরকে চেনায় না দেয়, জাতি কাফেরদের কাছে যে কোনো কুফুরির শিকার হবে। আলেম যদি মুশরিককে জাতির কাছে মুশরিক হিসেবে চেনায় না দেয়, তাহলে সাধারণ মুসলিম জনতা যে কোনো মুশরিকের খপ্পরে পড়ে ইমান হারাবে। সুতরাং একজন আলেম যদি মুরজিয়া হয়, এর চেয়ে ভয়ঙ্কর কিছু নাই। মুরজিয়া কারা ভাই? কাফেরকে কাফের বলে না, মুশরিককে মুশরিক বলে না, মুরতাদকে মুরতাদ বলতে চায় না। আবার বিপরীত দিকে আরেক দল আছে, এদের খারেজিপনা স্বভাব। কি স্বভাব? খারেজিপনা স্বভাব। আমি কিন্তু খারেজি বলতেছি না, কারণ খারেজি বলতে গেলে খারেজিদের সকল আওসাফ, জামিয়া আওসাফ তাদের মধ্যে পাওয়া যাওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজে একটা শ্রেণী পাওয়া যায়, তাদের কাছে খারেজিদের সব গুণ না পাওয়া গেলে বড় বড় কিছু গুণ পাওয়া যায়। এর মধ্যে একটা গুণ হচ্ছে মুমিনের জন্য কঠোর হওয়া আর বেঈমানের জন্য সদয় হওয়া। এরা মুমিনদেরকে গুলি করে মারে, মুমিনদের পিছনে বোমা বান্ধা রিমোট কন্ট্রোল ওই বোমা দিয়া তাদেরকে রিমোট চাইবা হত্যা করে। কিন্তু এদের হাতে বড় কোনো কাফের মরছে এমন দৃষ্টান্ত নাই। আসেনি কিছু লোক সারা বিশ্বময়? হাওয়াই জিহাদি দল। কি দল? হাওয়াই জিহাদি দল। এরা নেটে খুব দাপিয়ে বেড়ায়, কিন্তু জনসমক্ষে তেমন একটা পাওয়া যায় না। দাবি করে দাউলা, দাবি করে খেলাফত আছে, তাদের দাউলা আছে, রাজত্ব আছে, তামকিন নাই, রাজত্বের দাবিদার। হাওয়ায় ঘুরে বেড়ায়। কিছু লোক আছে না নাই? খারেজিদের বদস্বভাব এদের মধ্যে বিদ্যমান।
মুমিনকে কাফের আখ্যায়িত করে, কাফের আখ্যায়িত করে মুমিনের রক্তে হাত রাঙায়। আজকে পর্যন্ত বড় মাপের কোনো বেঈমান কাফের মারতে পারেনি। খুঁজেন না সারা বিশ্বের ইতিহাস, এদের উত্থান আর পতন আমাদের চোখের সামনে। এরা খারেজিপনায় ভোগে, মুমিনরে কাফের বানানোর জন্য উঠে পড়ে লেগে থাকে। অথচ মুমিনরে কাফের বানানো আমার দায়িত্ব না ভাই। আমার দায়িত্ব একজন মুমিনকে যতক্ষণ পর্যন্ত ইমানের রাস্তায় রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা। আমি যদি নাইবে নবী হয়ে থাকি, আমি যদি ওয়ারিসুল আম্বিয়া হয়ে থাকি, আলেম হিসেবে নবীদের দায়িত্বে যদি আমি দায়িত্ববান হয়ে থাকি, আমার দায়িত্ব আমার মুমিন ভাইকে কাফের বানাইয়া বেঈমানের শাড়ি বড় করা না। আমার দায়িত্ব হলো আমার মুমিন ভাইকে বেঈমানের শাড়ি থেকে তুলে এনে মুমিন বানায় আমার নিজের দল বড় করার চেষ্টা করা। কিন্তু এই খারিজিপনা স্বভাব মুমিনকে কাফের বানানোর জন্য উঠে পড়ে লেগে থাকে, আর বেঈমান কাফেরদেরকে সাইরা দেয়। আছে না নাই ভাই? কেউ যদি রাগ করেন ক্ষমা করে দিয়েন, এটা বাস্তবতা। যদি কেউ চ্যালেঞ্জে আসতে চান আমার সামনে চ্যালেঞ্জে আসেন, দেখান এই খারেজিপনায় ভোগে যারা, এরা সারা বিশ্বে বড় মাপে কোনো বেঈমান কাফের মারছে? মুসলমান মুজাহিদদের অনেক দৃষ্টান্ত আছে। আফগানিস্তানের তালেবান মুজাহিদরা 20 বছর জিহাদ করে আমেরিকার মতো বিশ্ব সন্ত্রাসীরা সারা বিশ্বের মুরলগিরি করতো, ওইটারে লেজ গুটে পালাইতে বাধ্য করছে। এটা সফলতা, এটা ধর্মপ্রাণ মুসলমান মুজাহিদদের সফলতা। আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যারা জিহাদ করেছে, এদের বিশ্ব সফলতা হচ্ছে বিশ্ব মুরলকে পিটাইয়া মাইরা 20 বছরের ভিতরে ভাগতে বাধ্য করছে। এরকম বড় কোনো সফলতা বিপরীত শিবির থেকে আছে? আছে আছে আছে। বড় বড় মুজাহিদদের কমান্ডারদেরকে হত্যা করার দৃষ্টান্ত আছে, মুসলমানদের বড় বড় আলেমদেরকে হত্যা করার দৃষ্টান্ত আছে। বিপরীতে বেঈমান কাফেরদের কোনো জেনারেল হত্যা করার দৃষ্টান্ত এই খারেজি স্বভাবে ভোগে যারা, এদের নাই। ওইদিকে যাব না, মূল কথায় যাই। তাইলে দুই শ্রেণী আছে ইমানের শিবির থেকে ডানে বামে চলে গেছে। একদল শৈথিল্যবাদী, কাফেরকে কাফের বলতেই চায় না, মুশরিককে মুশরিক বলতেই চায় না, মুরতাদকে মুরতাদ ফতোয়া দিতে সে শিথিলতা করে, এরা হলো মুরজিয়া। আরেক দল আছে মুশরিককে মুশরিক বলে তো বলে, ইমানদারকে মুশরিক বানানোর চেষ্টা করে। কাফেররে কাফের বলে কি বলে না সে দেখার বিষয় না, কিন্তু মুমিনকে কাফের বানানোর জন্য চেষ্টা করে। এটা খারেজিপনা স্বভাব, দুইটার একটাও ইসলামের সাথে যায় না। মুসলমানের স্বভাব হলো মুমিনকে মুমিন রাখার চেষ্টা করা, আর বেঈমানকে বেঈমান হিসেবে চিনাই দেওয়া। এই জন্য আমরা যারা ইমান থেকে যারা বের হয়ে গেছে, যারা কুফর বা শিরিকের কারণে বেঈমান কাফের হয়েছে, মুসলমান আলেমদের দায়িত্ব হচ্ছে তাদেরকে উম্মার কাছে চিনাই দেওয়া, নয়তো উম্মা ধোঁকা খাবে। সেই হিসেবে আমরা একদল মুসলমানের আলোচনা করলাম যারা কিয়দাংশ দিন চর্চা করে, অধিকাংশ ক্ষেত্রে বেঈমান কাফের, অথবা যারা কিয়দাংশ বেঈমান অথবা অধিকাংশ ক্ষেত্রে ইমানদার, অথবা অর্ধাংশ বেঈমান অর্ধাংশ ইমানদার। এরা ইমানদার না কাফের? কারণ একটা ক্ষেত্রে কুফরি করলে আল্লাহর কাছে আর সারা জীবনের ইসলামের কোনো দাম নাই, কাফের হয়ে যায়। এমত অবস্থায় কিয়দাংশ কাফের অধিকাংশ ইমানদার, হে ইমানদারে নাই কাফের। 99 ক্ষেত্রে ইমানদার, এক ক্ষেত্রে কাফের, এও আল্লাহর কাছে মুমিন না, কাফের। 99 ক্ষেত্রে তাওহীদপন্থী একাত্মবাদী, এক ক্ষেত্রে গিয়া শিরিক করছে, হেও ইমানদার না কাফের? কাফের, সে মুশরিক। এবার আসেন আজকের আলোচ্য বিষয় তাওহীদ আর শিরিক। ইমান বুঝেছি, এবার তাওহীদ বোঝা সহজ হয়ে যাবে। তাওহীদ ইমানের প্রথম কথা। কোন কথা ভাই? ইমান সম্পর্কে 5টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনেছিলাম, মনে আছে তো? প্রথম বিষয়টা কি ছিল? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। তাইলে আল্লাহ একক ইলাহ, এই কথা মাইনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদ। এই কালেমা হচ্ছে তাওহীদের কালেমা। মুমিন বলতেই তাওহীদ আগে। কি আগে? তাওহীদ আগে। যদি ঈমান আর আমলের প্রসঙ্গ করা হয় তাহলে মুমিনের কাছে ঈমান আগে, আর যদি তাওহীদ আর ঈমানের আলোচনা করা হয় মুমিনের কাছে তাওহীদ আগে। কি আগে? আরেক ভাষায় বললে রসুল আগে না আল্লাহ আগে? আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমানের কাছে রসুল আগে, আল্লাহর কোনো নাম নেই। উঠতে বইতে ইয়া রসুল আল্লাহ জফে, আছে না নাই? এদের ইমান শেষ। রাসূলকে আল্লাহর উপরে নেওয়া যাবে না, রাসূল আল্লাহর বহু নিচে, আল্লাহর সাথে তুলনা চলে না রাসূলের। হ্যাঁ, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর সাথে তুলনা দিলে রাসূলের ইজ্জত কমে, কারণ রাসূল আল্লাহ সমকক্ষ নন, শরীক নন। ঠিক কিনা ভাই? তাহলে আল্লাহ সবার আগে, রসুল আল্লাহর পরে। আর ইমানের ক্ষেত্রেও তাওহীদ আগে, রসুলের কালেমাটা পরে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা আগে, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পরে। তাহলে যে দুই কথায় ইমান আসে, সে দুই কথার প্রথম কথা কি? ইমান বির রিসালা না ইমান বিত তাওহীদ? তাওহীদের উপরে ইমান, এটা সবার আগে কথা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এক বাক্যে বলা যায় ইসলামের সার সংক্ষেপ শিক্ষা হচ্ছে তাওহীদ সবার আগে। তাওহীদ সবার আগে। দুঃখজনক সত্য কথা হলো আমাদের সমাজের মুসলমানদের তাওহীদের কোনো শিক্ষাই নাই। কি নাই? তাওহীদের কোনো শিক্ষাই নাই। তাওহীদ সবার আগে, দূরের কথা পরেও রাখে নাই। তাওহীদ রাখবো দূরের কথা, ইমানটাই রাখে নাই জীবনে।
কিয়দাংশ কিছু নেকামল করে নিজেরা অনেক ভালো মুসলমান মনে করে। ইমান আসে কেমনে তাও জানে না, যায় কেমনে তাও জানে না, পূর্ণ হয় কীভাবে তাও জানে না, শাখা প্রশাখা কী আছে তাও জানে না, ইমানের রোকন কয়টা কী কী তাও জানে না। জানা না থাকার কারণে কী হয় জানেন? অবলীলায় ইমান বিধ্বংসী কার্যকলাপ করে, বুঝতেও পারে না। একটা উদাহরণ দিই, ইমানের রোকন সম্পর্কে জানা না থাকলে মানুষ কি করে? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ ভালো কিছু হলে বলে কপালে দিছে রে, এর কপালে দিছে, কয়নি? আবার খারাপ কিছু হলে হ্যাঁ এর কপালটাই খারাপ। কিরে ভাই, তাকদির কি কপালে লেখা থাকে? কালেমা কেমনে পড়ছিলেন? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল কপাল। কেমনে? মিনাল্লাহি তাআলা। ওই ইমানের রোকনে কালেমা কেমনে পড়ছেন? রসুলের শিক্ষা দেওয়া ইমান কেমনে মুখ থেকে স্বীকার করছেন, আর বাস্তবতায় কি বলেন? ইমানে স্বীকার করছেন ভালো বা মন্দ যা ঘটে তাকদিরের ফয়সালা আল্লাহর কাছ থেকে ঘটে, আর বাস্তবে ভালো হইলে কয় কপালে দিছে, খারাপ হইলে কয় কপাল খারাপ। এটা ইমান না ইমান বিধ্বংসী কথা। শুধু ইমান বিধ্বংসী না, কপালের বিশ্বাস হিন্দুদের বিশ্বাস, মুমিনের বিশ্বাস কপাল নয়, মুমিনের বিশ্বাস তকদির। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে অদৃশ্য দেবতা নাকি এসে ভালো মন্দ কপালে লেখে, ওই কারণেই তার জীবনে ভালো মন্দ ঘটে। তাইলে হিন্দু আনে বিশ্বাস মুমিনের মুখ থেকে স্বীকার করার পরে যদি এটা সে মাইনা নেয়, ইমান থাকবে না কাফের হয়ে যাবে? এই কুফুরি কথা আমাদের মুখ থেকে আসতেছে অহরহ অহরহ। আরও আছে, বহু আছে, এগুলো বলবার সময় নাই। আরেকটা কথা ইমান বিধ্বংসী, এটা শিরকি কথা। বড় ছাগল দেখলে রাম ছাগল, বড় দা দেখলে রাম দা, আছে নে? এই নামগুলো হিন্দুরা দিছে কেন? কেন এদের দেবতাগুলোর মধ্যে রাম সবার বড়। পিটুনি খাইলে কয় রাম দোলাই দিছে। কিরে ভাই, দোলাই কি রামে দিছে না মানুষে দিছে? পিটাইছে মানুষে কয় রাম দোলাই দিছে। এটা হিন্দু আনি ইমান। হিন্দুদের বিশ্বাস হলো রামের শাস্তি সবচেয়ে কঠোর, এজন্য কঠোর পিঠা দিলে তারা রাম দোলাই বলে। হিন্দুদের বিশ্বাস হলো রাম দেবতা বড় দেবতা, এই কারণে বড় যা কিছু বলে ওইটার সাথে রাম নাম যুক্ত করে দেয়। দায়ের সাথে রাম, ছাগলের সাথে রাম, রাম ছাগল। মুসলমান বলে কি বলে না? কেন বলতেছে ভাই? যে কথাটা বোঝানোর জন্য উদাহরণগুলো দিলাম সেটা হচ্ছে ইমান আর শিরিক সম্পর্কে, তাওহীদ আর ইমান সম্পর্কে যা কিছু আল্লাহ নবী ফরজ ঘোষণা করেছেন তা না শেখার কারণে, না জানার কারণে মুসলমানের এই অবস্থা। সুতরাং ইমান এবং তাওহীদ, শিরিক আর কুফর যা কিছু শিক্ষা করা আমাদের জন্য ফরজে আইন রয়েছে। আজকে থেকে এখান থেকে আজম বিল জাজম একবারে দৃঢ় প্রত্যয় নিয়ে উঠে যাবেন যে আজকের পর থেকে ইমান আর তাওহীদ, শিরিক আর কুফর, ইমান বিধ্বংসের যা কিছু আছে আর ইমান গ্রহণ পূর্ণ হওয়ার যা আছে সব কিছুর ইলিম আমাকে পূর্ণাঙ্গভাবে শিখতে হবে। রাজি আছি ইনশাল্লাহ ভাই? এবার আসেন 4 মিনিট সময় আছে, 4 মিনিটের ভিতরে তাওহীদের কয়েকটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি। তাওহীদ একাত্মবাদ। আমরা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী। পৃথিবীর কোনো জাতিগোষ্ঠী আমাদের মুসলমানদের মতো একাত্মবাদী না, একমাত্র আমরা মুসলমানরা একাত্মবাদী। পৃথিবীর সব জাতিগোষ্ঠী বহু খোদায় বিশ্বাসী, কেউ 2 খোদা, যেমন ইহুদিরা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা দাবি করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে আল্লাহ এক খোদা, উযাইর দ্বিতীয় খোদা। ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী। আর ইহুদি আর খ্রিস্টান এই দুই ধর্মাবলম্বী বাদ দিয়ে আর যত ধর্মাবলম্বী সারা পৃথিবীতে আছে এরা বহু খোদায় বিশ্বাসী। এবার বলবেন ধর্মাবলম্বী ছাড়াও তো আরেক দল লোক আছে যারা ধর্মনিরপেক্ষ, এরা কোনো ধর্ম মানে না, আছে না নাই? এই খবিজগুলোও বহু খোদায় বিশ্বাসী। ধর্মনিরপেক্ষতার মতবাদের কাফের খবিজগুলোও বহু খোদায় বিশ্বাসী। বলবেন কেমনে? বিরাট এক বিপর্যয় ঘটছে, তুফান কিংবা বন্যা হয়ে সব বাসায় নিয়ে গেছে। এবার দেখবেন ওই ধর্মনিরপেক্ষতা মতবাদী যারা, এরা এসে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে কয় প্রকৃতির রাগ ডেকে এনেছে। প্রকৃতির রাগ, ভূমিকম্প কিংবা বন্যা দেন কে? আল্লাহ দেন। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। মানুষ নিজের হাতে যা কিছু পাপাচার কামায় এর কিছু অংশের ফলাফল ভোগায় মানুষকে হেদায়েতের রাস্তায় ফিরে আনার জন্য এই জলে স্থলে কিছু উল্টাপাল্টা কর্মকাণ্ড আল্লাহ গোটায় দেখান যে তোরা ফিরে আয়। তাইলে এই বন্যা, তুফান, ভূমিকম্প কে দেন? আল্লাহ দেন। আর ওই ধর্মনিরপেক্ষ সেকুলার বেঈমান কাফেরগুলো, এরা ওইগুলো দেখলে কয় প্রকৃতির রাগ ডেকে এনেছে। এই দাজ্জাল, প্রকৃতি কি রে? প্রকৃতি কি? প্রকৃতির স্রষ্টাকে? তাহলে প্রকৃতি বলতে কি? এই খবিজগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করতে চায় না। দিন শেষে আল্লাহর পক্ষ থেকে যা আসে তা মেনে নিতেই হয়, গুড়ায় পেঁচায় আল্লাহকে স্বীকার করতেই হয়। প্রকৃতির রাগ ডেকে আনছে না আল্লাহর রাগ ডেকে আনছে? এই প্রকৃতি কে চালান? আল্লাহ চালান। এবার মূল কথায় যাই। তাইলে ধর্মাবলম্বী বলেন আর ধর্মনিরপেক্ষ বলেন, যে কারো কথা বলেন, একমাত্র ইমানদার মুসলমানরা ছাড়া সবাই বহু খোদায় বিশ্বাসী। 2 খোদা, 3 খোদা, বহু খোদা। একমাত্র মুসলমানরা হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী, একাত্মবাদী। কয় আল্লাহ? দুঃখজনক সত্য কথা, এইটুকু কথা আলোচনা করতে গেলে এক শ্রেণীর নামধারী মুসলমান ইহুদি খ্রিস্টানদের ডিম ফুটা বাচ্চা, ওরা এসে পিছনে স্লোগান জুড়ে দেয়, হাউকাউ জুড়ে দেয়, কয় খালি তাওহীদ তাওহীদ জপে। এ আসলে একটা আলাদা দল তৈরি করেছে। তাওহীদ ছাড়া ইসলাম হয়?
তাওহীদ ছাড়া ইমান হয়? ইমানের প্রথম কথা তাওহীদ। ইমান ছাড়া আমল কবুল হয় না। সুতরাং আমলের প্রথম কথা ইমান, আর ইমানের প্রথম কথা তাওহীদ। তাওহীদ ছাড়া মুমিন হয় কেমনে? তাওহীদের কথা বললে যদি কেউ আলাদা দলের ট্যাগ লাগাইতে চায়, বুঝতে হবে হে বেঈমান। হে কি? বেঈমান। আমরা মুসলমান তাওহীদপন্থী, এক আল্লাহ বিশ্বাসী। যত ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক মানতে হবে, আর কোনো জায়গায় আপোষ কামে নই আমরা। ভাই 1 মিনিট সময় আছে, খেয়াল করি। হয়তো বা 3 মিনিট সময় আমি আর একটু চেয়ে নেব ইনশাআল্লাহ। 4 মিনিট খেয়াল করেন। তাওহীদ এর কয়েকটা প্রকার না বুঝলে শিরিক বোঝা যাবে না। তাওহীদের 3টা প্রকার মুতাকাদ্দিমিনের কিতাবে আলোচনা হয়েছে শিরোনাম পর্যায়ে, এবং তারা আলোচনা করতে গিয়ে তাওহীদের শাখা প্রশাখা এবং শিরিকের শাখা প্রশাখা যা আছে এই 3 প্রকারের ভিতরে আলোচনা করছেন। দুঃখজনক সত্য কথা, আমাদের সমাজের মুসলমান তাওহীদের প্রকারভেদ বলতে কিছু জানেই না। মনে হয় আল্লাহকে একক মানছি, এটাই তো তাওহীদ। ও ভাই, এটার শ্রেণী বিভাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত ক্ষেত্রে একাত্মবাদে বিশ্বাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর অন্তত 4টা শিরোনাম আমাদেরকে মানতে হবে। 4 শিরোনামের বিপরীত কোনো কিছুর সাথে আপোষ করছেন, শিরিক হবে। এবার আসেন তাওহীদ আর শিরিক একসাথে চলে আসতেছে। খেয়াল করেন, আল্লাহকে কয় ক্ষেত্রে একক মানতে হবে এ ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা শিক্ষা দিয়েছেন সবগুলো শিক্ষার সার কথা বলা যায়। 4 ক্ষেত্রে আল্লাহকে অবশ্যই একক লা শরীক মানতে হবে। আরও শাখা প্রশাখাগত দিক আছে। মৌলিক দিক কয়টা? 4টা। 4 ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক মানাই লাগবে। এই 4 ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদের সাথে অন্য কারোর সাথে যদি শরীক করছেন, সাথে সাথে শিরিক হবে। কয়টা ক্ষেত্র? 4টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর পালনকর্তা, লালন পালনকারী, যেটা সূরা ফাতিহায় প্রথম আয়াতে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি গোটা জগতের পালনকর্তা। তাহলে সারা পৃথিবীর পালনকর্তা, লালনকর্তা কে? আল্লাহ তাআলা। আল্লাহর রব হিসেবে একক। এই রুবুবিয়তের কাজে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে শরীকদার সাব্যস্ত করেন না, কারো সাহায্য নেন না, কাউকে নিজের সাথে অংশীদার বানান না। এই কাজগুলো আল্লাহ একা করেন। আল্লাহ রিজিক দেন, আল্লাহ সন্তান দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ তাআলা রৌদ্র দেন, আল্লাহ তাআলা জীবন দেন, মৃত্যু দেন। কে দেন? কে দেন ভাই? শুধু জীবনটা বিচারক দেয়? সব কিছু আল্লাহ দেন, রিজিক, সন্তান, বৃষ্টি, রৌদ্র, মৃত্যু সব আল্লাহ দেন, শুধু জীবনটা বিচারক দেয় না? এটাও আল্লাহ দেন। আপনারা তো অনেক সময় বলেন বিচারক জীবন দেয়, বলেন না? বাস্তবতা পেশ করে খেয়াল করেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি, তারে ফাঁসি দেওয়ার জন্য ঘোষণা হয়েছে। তার পক্ষের আইনজীবী গিয়া বলতেছে, তোমারে বাঁচানোর একটা মাত্র পথ আছে, তুমি আজকে মহামান্য বিচারপতির কাছে বলবা যে আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই, অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে বলবা যে আমি প্রাণ ভিক্ষা চাই। যদি রাষ্ট্রপতি দয়া করে প্রাণ ভিক্ষা দিয়ে দেয়, তাহলে তুমি বাইচা গেছো। কিরে ভাই, জীবন দেওয়ার মালিক রাষ্ট্রপতি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু ইউহয়ি ওয়া ইউমিত। আল্লাহ জীবন দেন, মৃত্যু দেন। জীবন আর মৃত্যু দেওয়ার মালিকানা একমাত্র আল্লাহর। এটা হচ্ছে আল্লাহ যে রব, এর একটা কর্মসূচি। তাহলে যিনি সারা পৃথিবী পরিচালনা করেন, তিনি দেন জীবন, তিনি দেন মৃত্যু। জীবন যিনি দেন, ভিক্ষা চাইলে তার কাছে চাইব। আল্লাহ ছাড়া আর কারো কাছে জীবন ভিক্ষা চাইতে গেছেন, শিরক করছেন। হয় কি হয় না দেশে? এবার ফাঁসির দণ্ড তার গলায় ঝুলতেছে, মরার ডোরে বিচারক কিংবা প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়া অ্যাকসেপ্টেড হয় না, শেষ পর্যন্ত প্রত্যাখ্যাতই হয়। কয় তার প্রাণ ভিক্ষা চাওয়া গ্রহণযোগ্য না, ফাঁসিতে ঝুলাই দেয়। ঠিক টাইমে ফাঁসিতে ঝুলায় মারে, আর এর আগ মুহূর্তে প্রাণ ভিক্ষা চায় মুশরিক হওয়ার পরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে মরে। এদেশে এগুলো হয় কি হয় না? আইন আদালতে যা রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে, শাখায় প্রশাখায় কোরআন এবং সুন্নাহর সাথে চাক্ষুষে বিদ্রোহ করা হয়েছে। জীবন দেন আল্লাহ, সেই জীবন দেওয়ার মালিকানা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। কোন ইসলাম শিক্ষা দিয়েছে এটা? কোন ইমান সহ্য করতে পারে এই সমস্ত কার্যকলাপ? একজন ইমানদার কখনো সহ্য করতে পারে না। আমার জীবন মালিক দিয়েছেন, নিলে মালিক নেবেন। পৃথিবীর কারো অধিকার নাই আমার জীবন নেওয়ার কিংবা দেওয়ার। মালিক যখন হায়াত শেষ করবেন মরে যাব, মালিক যখন হায়াত রাখবেন বেঁচে যাব। মালিক হায়াত রাখতে কেউ মারতেও পারবে না, মালিক হায়াত শেষ করে দিলে কেউ বাঁচাইতেও পারবে না। সুতরাং সারা পৃথিবীর সবগুলো আদালত একসাথে মিলে আমাকে মারতে চাইলেও আল্লাহ যদি হায়াত রেখা দেন, একটা আদালতের সাধ্য নেই আমাকে মেরে ফেলার। কেন প্রাণ ভিক্ষা চাইবো বিচারপতির কাছে? কেন প্রাণ ভিক্ষা চাইতে যাবো প্রেসিডেন্টের কাছে? আমার জীবন দাদা। কিন্তু আমরা করছি না। বোঝা গেল রব হওয়ার দিক থেকে আল্লাহ একক লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। আমরা শরীকদার বানাই কি বানাই না? ওইটা শিরিক। এটা কি ভাই? শিরিক। গেল তাওহীদের এক প্রকার, শিরিকের এক প্রকার। এবার দেখেন তাওহীদের দ্বিতীয় প্রকার, ইবাদত পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। বিশ্বাস করেন তো? রুকু সেজদা ইবাদত কি ইবাদত না? সালাতের মধ্যে রুকু দেই, সেজদা দেই, কাকে দেই? একমাত্র আল্লাহকে দেই। রুকুর সেজদা আল্লাহকে দিবেন, ইবাদত হবে। আল্লাহ ছাড়া মাজারে গিয়ে সেজদা দিবেন, শিরিক হবে। আল্লাহ ছাড়া মূর্তির সামনে গিয়ে সেজদা দিবেন, শিরিক হবে। পীরের পায়ে গিয়ে সেজদা দিবেন, শিরিক হবে। তবে আল্লাহ ছাড়া আর কারো সামনে রুকু দিলে শিরিক হবে না।
না হবে? মুমিনের মাথা একমাত্র কার কাছে নত হবে? আল্লাহর কাছে। কিন্তু স্কুল কলেজে ভার্সিটিতে ওই যে শয়তানের 3টা ভাঙা ট্যাং উল্টা এইভাবে দাঁড় করে থয়ে দেয়, কি নাম জানি এটার? একটা বেদি বানায়া বেদির পিছন দিকে শয়তানের 3টা ঠ্যাং এভাবে ভাঙ্গা কেল্লা ভাঙ্গে দাঁড় করে থয়ে দেয়। বছরে কোনো একদিনে ফুলের তোড়া নিয়ে দিয়া ওই অনুগতের দাসের মতো হাতটা বুকে পেটের মধ্যে ধইরা মাথাটা ঝুঁকাইয়া মাথা নত করে দাঁড়ায় থাকে রুকু দিয়া। এটা অর্ধ রুকু, মাথা নত করা। ইমান না শিরিক? ডিজিটাল শিরিক আছে না নাই? ভাই ইমানদারের দেশে এই সমস্ত শিরিকের চর্চা বন্ধ হওয়া দরকার। আবার কেউ কেউ বলেন না যে হুজুরে স্কুল কলেজ ভার্সিটির কথা কইল কে? বা স্কুল কলেজ কি বন্ধ করে দিতে হবে, এটাই কি হুজুরে চাই? জি না, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ হওয়া লাগবে না, কিন্তু স্কুল কলেজ ভার্সিটি থেকে কোরআন আর হাদিস বিরোধী যা কিছু আছে সব বন্ধ করা লাগবে। স্কুল কলেজ ভার্সিটি থেকে ইমান বিধ্বংসী আর শিরকি আর কুফরি কার্যকলাপ যা শিক্ষা দেওয়া হচ্ছে সব বন্ধ করা লাগবে। এটা 90% মুসলমানের দেশ, এখানে কোনো স্কুলে ইমান বিধ্বংসী শিক্ষা দেওয়া যাবে না। এটা 90% মুসলমানের দেশ, এখানে কোনো ভার্সিটিতে ইসলাম বিরোধী কুশিক্ষা দেওয়া যাবে না। এটা 90% মুসলমানের দেশ, এখানকার কোনো প্রতিষ্ঠানে ইমানের সাথে সাংঘর্ষিক কুফরি কিংবা শিরকি মতবাদ শিক্ষা দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের দাবি। তাহলে আবাদতের ক্ষেত্রে শিরকি দেশে আছে না নাই? আবাদত পর একমাত্র মালিকানা কার? আল্লাহর। এটা আর কাউরে দিলে ইমান না শিরিক? আছে না নাই? সারা দরকার আছে না নাই? এই শিরিকগুলো ছাড়তে হবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগত বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আল্লাহ একক লা শরীক। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ গায়েব জানেওয়ালা। গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। কেউ যদি বলে আমার পিসাব গায়েব জানে, ইমান না শিরিক? না, আল পিসাব জানে না, তবে রসুল জানেন, ইমান না শিরিক? গায়েব জানার ক্ষেত্রে আল্লাহ রসুলকে শরিকদার বানান নাই। গায়েব জানার বৈশিষ্ট্যমণ্ডিত গুণের ক্ষেত্রে আল্লাহ একক লা শরিক। এটা তাওহীদের 3 নম্বর প্রকার। যদি মানেন তাওহীদ ঠিক আছে, যদি অস্বীকার করেন তাওহীদ ভ্রষ্ট হয়ে যাবে, শিরিক হবে। গেল 3। 4 নম্বর প্রকার হচ্ছে বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। 1 মিনিট। 4 নম্বর প্রকার বিধান দেওয়ার একমাত্র মালিক কে? না, বিধান দেওয়ার মালিক না, আল্লাহর সাথে শরিক আছে। আরো আছে না? আপনারা নাই বলেন, কিন্তু দেশে আছে তো, আছে তো। সংবিধান, প্রশাসন, আইন বিভাগ, বিচার বিভাগ আছে না নাই? আল্লাহ কোরআনে মদকে হারাম করেন, এরা সংবিধানে আইন তৈরি করে মদকে হালাল বানায়। আল্লাহ কোরআনে মদকে সুদকে হারাম করেন, এরা সংবিধানে আইন করে সুদকে হালাল বানায়। আল্লাহ পর্দাকে ফরজ করেন, এরা সংবিধান আইন করে পর্দাকে শিথিলতা দেয়। আল্লাহ জিহাদকে ফরজ করেন, এরা জিহাদকে জঙ্গিপনা বলে আল্লাহর জমিন থেকে উৎখাত করতে চায়। আল্লাহর আইনের সাথে এই সমস্ত টক্কর হুবহু মুখোমুখি সংঘর্ষ এই দেশে আছে না নাই? তাইলে বিধান দেওয়ার মালিকানা আল্লাহ একক। আল্লাহ যেই বিধান ঘোষণা করেছেন চিরকাল সেই বিধান চলবে, এর বিপরীত কিচ্ছু চলবে না। ওইটা হচ্ছে ইমানদারের দাবি। কিন্তু বিধান দেওয়ার মালিকানা আল্লাহর সাথে এদেশে কোনো সময় প্রশাসনকে শরিক করা হচ্ছে, কোনো সময় সংবিধানকে শরিক করা হচ্ছে, কোনো সময় প্রশাসনিক বাহিনীরা আল্লাহর দেওয়া বিধানের বিপরীতে দ্বারা সংঘর্ষ করতেছে, কোনো সময় সরাসরি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা আল্লাহর দিনের বিরুদ্ধে বিদ্রোহ করে বক্তব্য দিচ্ছে। এগুলো ইমানদারি না কুফরি? এগুলোতে স্বেচ্ছায় সজ্ঞানে যারা জড়ায় এরা কাফের। তাওহীদ 4 প্রকার গেল। রব হওয়ার ক্ষেত্রে আল্লাহ একক, ইবাদত পর মালিকানায় আল্লাহ একক, বিধান দেওয়ার মালিকানায় আল্লাহ একক, গুণগত বৈশিষ্ট্যের মালিকানায় আল্লাহ একক। এর বিপরীত যা আছে সব শিরিক। ভাই এই হলো তাওহীদ আর শিরিকের সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা। এই অধিবেশনে করা সম্ভব নয়, বাকিগুলো আপনাদের উপরে জেনে নেওয়া ফরজে আইন। আজকে থেকে ব্রত হন, আজকে থেকে সচেষ্টায় লিপ্ত হয়ে যান যে আজকে থেকে তাওহীদ আর ঈমান সম্পর্কে সব কিছু শিক্ষা গ্রহণ করবো। রাজি আছি ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।